সারাদিন রিক্সা চালাই, সন্ধ্যার সময় ইফতার করি 1 টাকাও লাগে না। আর বাইরে আমরা ইফতার করলে তো 50-60 টাকা লাগে। তো ইফতারটা করলে আমরা সবাই উপকৃত হই, অথবা আমরা যারা রিক্সা চালাই সব রিক্সাওয়ালারাই ইফতার করি। সারাদিন রোজা রাখছি, রোজা রাখার পর এখানে আসলাম, আইসা দেখি যে দেখা গেছে এখানে ইফতার দেওয়া হচ্ছে। তো দেখা গেছে বাসায় যাওয়ার সময় টাইম মিলে নাই, তো এখান থেকে ইফতার নিলাম, টাকা পয়সা লাগে নাই, ইফতার করলাম, খুব ভালো হয়েছে। সবজি দেওয়া ইফতার দেখা গেছে খুব ভালো পাকাইছে, ঠিক আছে। কারণ প্রতিদিন এখানে দেখা গেছে ইফতার দেওয়া হচ্ছে। আরেকবার তুলে দে। আমি এখানে চার দোকানদারি করি, আমি রোজা রাখি সারাদিন। তা আমরা মতন বহুত এনে কয়েকজন দোকানদার আছে, তারাও এই জায়গায় সারাদিন রোজা রাখতে সন্ধ্যার পরে দোকান খুলে। তা পাপ্পু ভাই আমাদের মাঝে ইফতার বিলিয়ে দিচ্ছেন, তারা ইফতার দেন আমাদেরকে, তা আমাদের 50-60 টাকা সঞ্চয় হয়ে যাচ্ছে। রোজা রাখা যেমন সবের কাজ, রোজাদারদের ইফতার করানো এটাও একটা সবের কাজ। গরিপুর প্রতিদিন ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা প্রতিদিন যেভাবে গরিপুরের মানুষকে ইফতার করাচ্ছে, সাধারণ মানুষদেরকে, সত্যি এটা আসলে একটা প্রশংসনীয় উদ্যোগ। আমরা ছাত্রদল এবং যুবদল প্রতিদিন আসরের নামাজের পর থেকে ইফতার নিয়ে বসে থাকি ছিন্নমূল এবং পথচারী মানুষের জন্য। আমাদের এই ইফতার সম্পূর্ণ উন্মুক্ত এবং এই ইফতার আমাদের এইটা মাসব্যাপী চলবে। উত্তর জেলা যুবদল তার আয়োজন করে যাচ্ছে। আমাদের ইফতার কার্যক্রম মাসব্যাপী চলবে ইনশাল্লাহ। আমাদের ইফতার কার্যক্রমে প্রায় 250 থেকে 300 লোক প্রতিদিন আমরা দিচ্ছি। 250 থেকে 300 লোকের মাঝে এখানে ইফতারটা আসলে উন্মুক্ত একটা ইফতার।